ঈদে মিলাদুন নবী কবে? ঈদে মিলাদুন নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোনো নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবী নামে কোনো ইবাদতের উপলক্ষ, কোনো অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন, এদের মনের ভিতরে নবীর মহব্বত নেই, নবীর ভালোবাসা নেই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা এত সহজ, শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা। আপনি আমার দল করেন তো আমি বলবো আপনি দেশপ্রেমিক, আপনি আমার দল করেন না তো আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই? আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে। কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করেছেন, আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি, এই শুরু করলেন তিনি। এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ রাহে বেলায়েত বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্নে জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কি? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করছেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হয়তো বা করছেন, তাদের প্রতি তাদের যে আবেগ আছে, তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে, ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে? সঠিক হতে হবে। অতএব ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো অকেশন, ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই, এবং এটা না সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারোর মধ্যে এর কোনো নজির ছিল। বরং উল্টা, এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত। বাংলাদেশে 10 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? সম্ভাবনা না, আশঙ্কা রয়েছে। সম্ভাবনা সাধারণত ইতিবাচকের ক্ষেত্রে বলা হয় যে আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে, আমার চাকরি ছুটার আশঙ্কা আছে। সম্ভাবনা আর আশঙ্কা, সাধারণত এটার ব্যবহার নেগেটিভ ক্ষেত্রে আশঙ্কা হয়, আর পজিটিভ ক্ষেত্রে সম্ভাবনা হয়। বাংলাদেশে 10 মাত্রা ভূমিকম্পের সম্ভাবনা আছে, মানে এটা বিরাট সম্ভাবনাময় ব্যাপার, সেবার ভালো কিছু হবে এই তো না, সেটা তো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুক। দেখুন,
10 মাত্রার ভূমিকম্প লাগবে না 12 মাত্রার লাগবে সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে আমাদের যে কাঠামোগত দুর্বলতা দেশের, বিশেষ করে শহরের, রাজধানীর, সেটা আমরা সবাই জানি। সামান্য একটা জলাবদ্ধতা তৈরি হলেই যে অবস্থা তৈরি হয়, সেখানে বড় কোনো ভূমিকম্প হলে কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমাদের কর্তা ব্যক্তিদের উচিত আমাদের অবকাঠামোগত উন্নতির ব্যাপারে আরও নজর দেওয়া। আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে উদ্ধার কর্ম করার মতো আমাদের আসবাবপত্র, মেশিনারিজ বা যা দরকার সেগুলো আদৌ আছে কিনা একমাত্র আল্লাহ ভালো জানেন। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে প্রয়োজনীয় জিনিস, রুটিন যে কাজগুলো লাগে সেগুলোর জিনিসই নেই। আর আপৎকালীন সময়ের কথা তো বলাই বাহুল্য। আমরা অনেক অপ্রয়োজনীয় খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করি। যত তোরণ নির্মাণের টাকা এদেশে খরচ করা হয় যারা যখন ক্ষমতায় আসে, তোরণ আছে না, ওই যে গেট, একজন নেতা একদিকে যাবে 50টা 100টা গেট নির্মাণ হয়। কিরে বাবা, এই গেটের তো টাকা খরচ হয়তো নাকি? কোটি কোটি টাকা যে খরচ হচ্ছে, এখান থেকে প্রাপ্তিটা এই গেটগুলোতে আবার একদিন পরে ভেঙে ফেলা হবে, তাই না? এরকম শুধু তোরণ নির্মাণ না, হাজারো আইটেম আছে এই সমাজে যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ এই টাকাগুলো দিয়ে আপৎকালীন সমস্যা দূর করার জন্য আগে থেকে আগাম ব্যবস্থাপনা, প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা আমাদের থাকতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই সংস্কৃতি আমাদের সমাজে হয় নাই। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয়, শুভ বুদ্ধির উদয় হয়, দায়িত্বশীল যেন তারা হন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। আমরা যার যার জায়গা থেকে নিজে সতর্ক থাকবো, সচেষ্ট থাকবো। আর আল্লাহ না করুন এরকম কোনো পরিস্থিতি হলে স্বার্থপর পরিচয় না দিয়ে নিজের জীবনের পাশাপাশি আশপাশে মানসিক কল্যাণটা খেয়াল করার চেষ্টা করব। আমরা যখন ঘর বাড়ি বানাবো বিল্ডিং কোড মেনে এবং প্রচলিত যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো মেনে করব, যাতে করে অন্যের বিপদের কারণ না হয়। একটা বাচ্চা জন্মের 7 দিন পূর্ণ হবে শনিবার। এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে আকিকা হবে কিনা? ভাই, আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না, আকিকা হলো পশু জবের নাম। অতএব জন্মের 7ম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে। খাওয়ান দাওয়ান আপনি এবার 1 দিন পরে করবেন না 7 দিন পরে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু পশু জবেরটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে। সন্তানের আকিকা হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা হিসাবে জবাই করে দিলেন, বাস আকিকা আদায় হয়ে গেল। এবার গোশত আপনি রাইখা আস্তে ধীরে খান, কোনো অসুবিধা নেই। এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না। আকিকা হয় সন্তানের 7ম দিনে, এটা হলো সুন্নাহ। 7ম দিনে, 7 দিন পরে না। কিন্তু জন্মের 7 দিন পরে এক জিনিস আর 7ম দিন আরেক জিনিস। মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার, তাহলে 7ম দিন হবে কি বার? বৃহস্পতিবার। যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে 7ম দিন। আর 7 দিন পর হলে তার মানে হবে 7 দিন ক্রস হবে, এরপরে শুক্রবার, পরবর্তী শুক্রবার হবে 7 দিন পর। অনেক দিন বেকারত্বের পর পোস্ট অফিসে আমার একটা সরকারি চাকরি হয়েছে। সেখানকার 10 থেকে 15% মতো চিঠি সুদী ব্যাংক কর্তৃক গ্রাহককে বা অন্য ব্যাংকে পাঠানোর জন্য পোস্ট করা হয়। এখন এই অফিসে চাকরি করলে আমার উপার্জন হালাল হবে কিনা? কোনো অফিসে আবার এই সুদী ব্যাংকের চিঠি 2 থেকে 3% মতো। এই অফিসে চাকরি করার হুকুম কি? দেখুন, পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে আসছে। সুদ আষ্টে পৃষ্ঠে এমনভাবে আমাদের সাথে জড়িয়ে গেছে যে সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। এরকম পরিস্থিতিতে আপনি 100টা চিঠি বন্টন করছেন, এইটা আপনার চাকরি, তার মধ্যে 2টা 4টা চিঠি যদি সুদের হয় তো এর কারণে আপনার চাকরি কি হয়ে যাবে না? ইনশাল্লাহ হারাম হয়ে যাবে না। আর যদি আপনার ম্যাক্সিমাম কাজটাই করতে হয় কি ওই হারাম কাজ, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি কি হবে না? হালাল হবে না। সামান্য কিছু, তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার অজান্তে যদি সুদের চিঠি আপনার বিলি করতে হয়, তাহলে এর কারণে আপনার পুরো চাকরি হারাম হবে না। তবে যতটা সম্ভব হারামের রেশ এবং লেশ থেকে আপনি দূরে থাকার মতো চাকরি খুঁজে বের করার চেষ্টা করবেন। যেখানে আরও পার্সেন্টেজ কম বা আরও একদমই নেই, সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। তবে ওই যে বলেছি, হালাল উপার্জনের গ্রাউন্ডটা আস্তে আস্তে কি হয়ে আসছে? খুব সীমিত হয়ে আসছে। কিয়ামত হয়ে যাবে, যে পৃথিবী শেষ হবে, যে ইমানদারদের বেঁচে থাকাটা আস্তে আস্তে কি হচ্ছে? টাফ হচ্ছে। এবং বিশ্বাসগুলো ধরে রাখা তাতে টাফ হবে। এটা কিয়ামতের নিকটবর্তীতার একটা আলামত।
আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক 2020 সালে সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রত্যেক প্রতিযোগীকে নামমাত্র মূল্যে সিরাত গ্রন্থ বিতরণ করা হয়। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তবে আমার নিয়তের 98 ছিল স্বল্প মূল্যে সিরাতের বই সংগ্রহ করা। এখন আমার মনে হচ্ছে এই কাজটি প্রতারণার শামিল। এই কাজটা আমাকে সবসময় পীড়া দিয়ে বেড়ায়। আমার করণীয় কি? দেখেন, আমরা ফাউন্ডেশন থেকে খুব নামমাত্র মূল্যে 40,000-এর মতো বই দিয়েছি, সিরাতের বই। তো অনেকেই ওই অল্প টাকায় একটা দামি বই পাবে, 1/3 বা তার চাইতে কম মূল্য দিয়ে বিশাল বড় একটা বই পেয়ে যাবে, এই সুবিধার জন্য মূলত রেজিস্ট্রেশন করেছেন। তো এটা তো আমরা নিজেরাই অফার করেছি যে অল্প মূল্যে আপনাকে বই দেওয়া হবে, অতএব এটা নেওয়াটা আপনার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা উদ্বুদ্ধ করেছি যেন আপনি ওটা পড়ে কম্পিটিশনে অংশগ্রহণ করেন। বই কিনতেই আপনার বই কিনলে কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে এমন বাধ্যবাধকতা তো রাখা হয় নাই, তবে প্রেরণা দেওয়া হয়েছে, অতএব এর কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমি অনেক পাপ করে ফেলেছি, তারপর আমি পুরো আগ্রহ নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এরকম 2-3 দিন পড়ার পর মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আমি নামাজ পড়া বাদ দিয়ে পাপাচারে লিপ্ত হয়ে যাই। আমি চাই আল্লাহর দ্বীনের উপর চলতে, আল্লাহর ইবাদত সবসময় করতে, আমার কিছু উপদেশ দিন হুজুর। দেখুন, এটা মানুষের প্রকৃতি। আমরা কেউ রাতারাতি বা মুহূর্তে ফেরেশতা হয়ে যেতে পারবো না, এটা সম্ভব না। আল্লাহ এভাবে মানুষকে সৃষ্টি করেন নাই। আমাদের প্রকৃতিটাই এরকম যে আমরা ভালো কাজ করব, হঠাৎ করে শয়তান আবার খারাপ দিক নিবে, আবার আমি লড়াই করে চলে আসব। উর্দুতে, হিন্দিতে একটা কবিতা আছে, ভারতের একজন কবি লিখেছেন, আরে ইয়ে কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের, কখনো সে তোমাকে উপকাত করবে আর কখনো তুমি তাকে উপকাত করবে। সম্ভবত কবি জিগার মুরাদাবাদী, ওনার এই কবিতা খুব দারুণ একটা কবিতা, যে শয়তানের সাথে লড়াই তো আজীবনের। আপনি সবসময় ভালো থেকেই আপনার মৃত্যু হয়ে যাবে, কোনো খারাপ কাজ আপনার দ্বারা হবে না, এটা সম্ভব না। কিন্তু আপনার চেষ্টা থাকবে ভালো থাকার জন্য। আপনি ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপ দিকে চলে গেছেন, আবার আপনি ভালো আসার সংগ্রাম করবেন। হ্যাঁ, এখন কথা হলো যে আমার খারাপ কাজের রেশিওটা কমানোর উপায়টা কি? উপায় হলো, 1 নম্বর উপায় হলো সোহবত, সান্নিধ্য, সাহচর্য, পরিবেশ। আপনি যখন বেনামাজিদের পরিবেশ বাদ দিয়ে এমন একটা রুমে থাকবেন, এমন একটা পরিবেশে থাকবেন, এমন মানুষদের সাথে উঠা বসা হবে যারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সিরিয়াস, তাহলে আপনার মধ্যে নামাজ আসবে ইনশাআল্লাহ। আপনি যদি কোনো হারামখোরদের পরিবেশ ছেড়ে হারাম থেকে 1000 মাইল দূরে থাকার চেষ্টা করে, সংগ্রাম করে, এই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করেন, উঠা বসা করেন, দেখবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। আর উপায় কি? সাদেকিনদের সাথে থাকো, অর্থাৎ ভালো পরিবেশে থাকো, এটা করে চেষ্টা করবেন। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ভালো কাজের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, আপনাদের অনেকের ক্ষুধা লেগেছে, আমার শরীরের অবস্থা ভালো না। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।